হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বাড়িতে যাচ্ছি বাসের ভিতরে আমার বিড়ালকে সহজেই সামলাই, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, আমি কিন্তু গ্রামের বাড়িতে যাব, অনেক দিন থাকব, তাই কি কি আসবাবপত্র লাগবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন। এই যে দেখুন, ঝুড়ির ভিতরে আমার মিনি আর পয়সা সুন্দর বসে খেলতেছে, কত ওরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দেখুন, দুজন কিন্তু সুন্দর খেলা করতেছে। আর আমি ওদের জন্য ঝুড়ি কিনতে গিয়েছিলাম, আর ফেলে যে ঝুড়িগুলো পাওয়া যায় হ্যান্ডেলওয়ালা, ওগুলো আমি পাই নাই, তাই আমি এই আপেলের যে প্লাস্টিকের ফলের দোকানে পাওয়া যায় ঝুড়িগুলো, সেগুলোই নিয়ে এসেছি আপাতত। পরে ওদের জন্য ওই ঝুড়িগুলো আমি কিনবো। আপনারা চাইলে ওইগুলো ব্যবহার করতে পারেন, এইগুলোও ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু অনেক মজবুত, অনেক শক্ত। আপনারা চাইলেই এগুলো সুন্দরভাবে ট্রাভেল করতে পারেন। দেখেন, আমার মিনি রানী কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আর আমি যে কাজ করব, ভিডিও করব, সেটা করতে দিচ্ছে না, ও এর ভিতরে খেলা করতেছে। দেখেন তো, ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখেন, ঝুড়ির ভিতরে আমি একটা মোটা কাপড় নিয়ে নিয়েছি নিচেই, তার উপরে একটা পানি পেপার নিয়েছি, যাতে ওরা প্রসাব বা পায়খানা করলে আমি নিচে না জড়িয়ে যায়। আর উপরে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, এটাই আমি চেঞ্জ করে দিব। গাড়িতে ওরা পটি না করার সম্ভাবনাই বেশি, পি করতে পারে। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দুইটা স্যালাইন নিয়ে নিয়েছি। রাস্তার ভিতরে ওদের জন্য পানির সমস্যা না হয় আমি খাওয়াবো। আর এটা শ্যাম্পু, ম্যারিল শ্যাম্পু, ওদেরকে আমি বাড়িতে নিয়ে যেয়ে গোসল করাবো। আর এইটা একটা গেঞ্জির নরম কাপড় নিয়ে নিয়েছি, রাস্তার ভিতরে ওদের মুখ মুছিয়ে দিব। আর এই যে একটা ব্রাশ, নরম সিলিকনের ব্রাশগুলো ওদের দাঁত পরিষ্কার করার জন্য। আপনারা চাইলে যে কোনো ক্যাট শপ থেকে নিতে পারেন, না হলে কসমেটিক শপেও পাইতে পারেন, সমস্যা নেই। এগুলো বিড়ালের দাঁতের জন্য খুবই উপকারী, খুবই নরম। আর এখানে আমি আরেকটা নেল কাটার নিয়েছি ওদের নেল কাটার জন্য। আর এটা চিরুনি নিয়ে নিয়েছি, ওদের আমি চিরুনি করে দিই মাঝে মাঝে, ওরা অনেক আরাম পায়। আর ওদের শরীরে যদি কোনো পরিমাণ ময়লা থাকে, এই চিরুনি দিয়ে ময়লা বের হয়ে আসে। আপনারা চাইলে ওদেরকে পরিষ্কার রাখার জন্য চিরুনি ব্যবহার করতে পারেন। এখানে আমি আরেকটা ওদের পানি বা স্যালাইন খাওয়ার জন্য একটা নিয়ে নিয়েছি, এটার নাম যেন কি আমার মনে হচ্ছে না, আপনারা জানেন, সুই পুড়াই, এখন আমার মুখে আসতেছে না, যাই হোক। আর এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের ভিতরে এগুলো আমি সবই ঢুকায় রাখবো। আর ওদেরকে আমি কিন্তু বাসের ভিতরে কোনো খাবার, অন্য কোনো খাবার ব্যবহার দিব না, শুধু ড্রাই ফ্রুটগুলো দিব। ড্রাই খাবার দেওয়ার চেষ্টা করবেন বাসের ভিতরে, যেহেতু ওরা পিপটির একটা সমস্যা হতে পারে, তাই ওদেরকে খুব সাবধানে অল্প খাবার দিবেন। এই যে আমি স্টিলের যে বাটি ওর ভিতরেই রাখবো, দিয়ে আমি সামান্য কিছু ড্রাই খাবার দিব, যাতে ওদের কোনো সমস্যা না হয়। আর স্যালাইন খাওয়াবো মাঝে মাঝে, খুবই সামান্য পরিমাণ, যাতে আমারও বেবি আছে ছোট, রাস্তায় যাতে ওরা পটি করে আমার সমস্যা না হয়। যেহেতু বাসে যাব, বাসে তো আমি নিজেও অসুস্থ হয়ে যাব, যেহেতু এখন রোজার সময়, রোজা থেকে ওদেরকে হ্যান্ডেল করা আসলে একটু কঠিন হয়ে যায়। তারপরে আমার বাবু আছে। দেখেন, আমি মিনির সঙ্গে খেলা করতেছি। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। উপকার হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।